হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাসলিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আজকেও নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকে তৈরি করে দেখাবো হচ্ছে ডিম দিয়ে খুবই চমৎকার একটি নাস্তা রেসিপি। আর এই নাস্তাটা কিন্তু ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে। এটা আপনি যাকেই খাওয়াবেন সেই একদম আপনার প্রশংসা না করে পারবে না। তো এতটাই সুন্দর এই নাস্তাটা খেতে। তো চলুন তাহলে দেরি না করে ঝটপট আমরা দেখে নেই। এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি একটা বাটিতে। তো এই পর্যায়ে এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ লম্বালম্বি করে কুচি করে নিয়েছি। তো পেঁয়াজ কুচিটা এখানে অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দেব 2টো কাঁচামরিচ কুচি করে নেওয়া। এরপর এখানে অ্যাড করে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এরপর এখানে অ্যাড করে দিলাম হাফ চা চামচ চাট মশলার গুঁড়া আর 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো এই সবগুলো উপকরণ কিন্তু একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ডিমের সাথে ফেটিয়ে নিতে হবে। তো খুব সুন্দর করে কিন্তু ফেটিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন। এই পর্যায়ে আমি চুলায় চলে যাব এই ডিমটাকে ভেজে নেওয়ার জন্য। তো চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তারপর কিন্তু ডিমটাকে দিয়ে দিতে হবে। আর এখানে খুব বেশি তেল দিতে যাবেন না, ডিমটা যেন খুব সুন্দর করে কুক হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে রেখে এটাকে ভেজে নিতে হবে। তো দেখুন আমি একটা পার্ট কিন্তু উল্টিয়ে দিয়েছি। এই ডিমটা কিন্তু খুব পাতলা হবে না, এটা একটু ভারী হবে যেহেতু ডিম দিয়ে আমি মজাদার নাস্তাটি তৈরি করব। তো দেখুন ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি একটা থালার ভেতর নামিয়ে নিয়ে নিয়েছি। আর এটাকে এখন আমি ছুরি দিয়ে 4-5টা কেটে নেব আগে, তারপর কিন্তু আমি শেপটা দেব। তো দেখুন আমার কিন্তু চতুর্পাশটা কাটা হয়ে গেছে। এ পর্যায়ে এখন এখানে আমি লম্বালম্বি করে পুরো ডিমটাই কেটে নেব। তো আপনারা একটু স্কিনে খেয়াল করলেই দেখতে পাবেন আমি কিভাবে কাটছি। এটা কিন্তু খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি চিকনও হবে না, মিডিয়াম সাইজের থাকবে। তো লম্বালম্বি করে কেটে নেওয়ার পর মাঝ বরাবর একটা কাটা দিয়ে দিয়েছি। তো দেখুন এখন কিন্তু পিসগুলো দেখতে খুবই চমৎকার হয়েছে। এই যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটুকু লম্বা হবে আর কতটুকু পাশ হবে। এই যে ঠিক এইভাবে সবগুলো কেটে নেবেন। তো ওটা একটা সাইডে রেখে তারপর এখানে আমি মিক্সিং বুলে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। আর এই গোলমরিচটা আপনারা যে যেরকম ঝাল খান সেরকম দিয়ে নেবেন। আমি 1 চা চামচ দিয়েছি। এরপর দিয়ে দিলাম 2 চা চামচ ম্যাগি মশলা। আর এই মশলাটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে, এর স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো এরপর এখানে অ্যাড করে দিয়েছি 1/4 চা চামচ বেকিং সোডা। আর এই সোডাটার কারণেই কিন্তু নাস্তাটা একদম মুসমুসে হবে, এটা অবশ্যই দিতে হবে। তো এরপর স্বাদ মতো লবণ দিয়ে একটা চামচের সাহায্যে সবগুলো মশলা কিন্তু আমি এই ময়দার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে নিয়েছি। তো এরপর এখানে অল্প পরিমাণে পানি দিয়ে তারপর কিন্তু একটা ঘন বেটার তৈরি করে নিতে হবে। আর এখানে পানিটা একবারে দিবেন না, তাহলে কিন্তু ময়দাটা দলা পেকে যাবে। দেখুন আমি মেখে নিয়েছি, এই যে ঠিক এরকম ঘন হবে। এটা কোনোভাবেই কিন্তু পাতলা করা যাবে না, পাতলা করলে কিন্তু এই নাস্তার রেসিপিটা কিন্তু আর এরকম সুন্দর হবে না। তো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এটা সাইডে রেখে দিয়ে তারপর এখানে একটা থালার ভেতর আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দাটা এইভাবে চামচ দিয়ে একটু ছড়িয়ে দেব। তো এটাকে ছড়িয়ে দিয়ে তারপর কিন্তু আমি যে বেটারটা একটু আগে তৈরি করেছি সেই বেটারটার ভিতরে যে ডিমের পিসগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো 1 পিস করে দিয়ে তারপর কিন্তু চামচ দিয়ে যেভাবে উঠিয়ে নিতে হবে। বেটারটা খুব ভালোভাবে লাগাতে হবে ডিমের গায়ে। তো এরপর চামচ দিয়ে নিয়ে কিন্তু এই শুকনো ময়দার উপর এটাকে খুব ভালোভাবে গড়িয়ে নিতে হবে। আর এটা কিন্তু খুব বেশি চেপে চেপে গড়াতে যাবেন না, তাহলে যেই সুন্দর একটা ডিজাইন সেই ডিজাইনটা কিন্তু হবে না নাস্তার গায়ে। তো এটাকে আলতো হাতে এভাবে কিন্তু ময়দাটা লাগিয়ে তারপরে যেভাবে রেখে দিতে হবে। তো এখানে কিন্তু আমি একটা শুকনো প্লেটের উপর রেখে দিচ্ছি। তো একই প্রসেসে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি কতগুলো তৈরি করে নিয়েছি। ঠিক এরকম সুন্দর একটা ডিজাইন আসবে এটা ময়দাটা লাগানোর পর, খুব বেশি চাপাচাপি করা যাবে না। তো এরপর কিন্তু এগুলোকে আমি ভাজতে চলে যাব। তো চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়ে নিয়েছি। তো এখানে একে একে নাস্তাগুলোকে দিয়ে তারপর আমি ভেজে নেব। আর এই নাস্তাটা কিন্তু খুব সাবধানে দেবেন, আর অনেকগুলো একসাথে দিতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে বা ভাজতে অসুবিধে হবে। তো এরকমভাবে দিয়ে তারপর কিন্তু ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর একটা ডিজাইন চলে আসছে।
আর সবগুলোই কিন্তু এরকম সুন্দর ডিজাইন চলে আসবে। আপনারা যেভাবে আমি বলেছি ঠিক সেভাবে করেই ভেজে নেবেন, দেখবেন এরকম সুন্দর ডিজাইন কিন্তু চলে আসবে। এই যে, আর এটা ভাজার সময় কিন্তু চুলার আঁচটা অবশ্যই লো আঁচে রেখেই ভেজে নিতে হবে, এটা হাই হিটে কোনোভাবে দেয়া যাবে না। তো দেখুন আমি সবগুলো কিন্তু এভাবে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।